আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি যেমন ডাক্তার শফিকুর রহমান, তিনি রাগান্বিত হয়ে যাচ্ছেন যে সংসদে হচ্ছেটা কি। বিএনপি কথা দিয়ে কথা রাখতেছে না। তারা কি বলে ক্ষমতায় আসলো, আর ক্ষমতায় আসার পরে তারা কি করতেছে? জুলাইকে তারা অবজ্ঞা করতেছে। প্রিয় দর্শক, আমি যেমন ডাক্তার শফিকুর রহমান রেগে গিয়ে আজকে একটা খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা, সরকারি দল বলেন বিরোধী দল বলেন, আমরা সবাই হচ্ছে জুলাইয়ের প্রোডাক্ট। অতএব জুলাইকে যদি আপনারা না মানেন, জুলাই যদি বাস্তবায়ন না করেন, তাহলে আমাদের কোনো ভ্যালু নাই। প্রিয় দর্শক, চলেন আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের সেই রাগান্বিত বক্তব্যটি আমরা শুনে আসি। আজকে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, সমস্ত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, আজকে জুলাইয়ের প্রোডাক্ট আমরা। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটি, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। অলরেডি কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যেমন ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আন্দোলন কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিএনপি কিন্তু নানাভাবে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তারা বুঝতেছে না। তারা ভাবতেছে সব তো আমাদের, 2-3% লোকজন এমপি তো আমাদের, 212 জন প্লাস তাদের সবকিছুই তাদের। এই জন্য তারা নিজেদেরকে মাতব্বর মনে করতেছে, জুলাইকে থোড়াই কেয়ারই করতেছে না। কিন্তু ওরা ভুলে গিয়েছে যে জুলাই যুদ্ধারাই হাসিনার মতন দীর্ঘ 17 বছরের একটা ফ্যাসিবাদের মসনদ ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। অতএব এই জুলাই যদি জাগ্রত হয়, জুলাই যোদ্ধারা যদি আবার রাজপথে নেমে আসে, জামাত শিবির যদি আবার আন্দোলন সংগ্রাম গড়ে তোলে, তাহলে আমাদেরও এই 1.5 মাসের এই ক্ষমতা টেকবে না, 2 ঘন্টাও টেকবে না। এটা যত দ্রুত বিএনপি বুঝবে, ততই তাদের জন্য ভালো। আর যত দেরিতে বুঝবে, তত তাদের নিজেদের পতন তারা ডেকে আনতেছে। এর জন্য যদি নেক্সটে আপনারা জামাত শিবিরকে দায় দেন, এটা কিন্তু হবে না। এই যে হাসিনা যেরকম দায় দিচ্ছে, এরপর দেখা যাবে যে পতনের কাছাকাছি আসলেই পারে বলবেন যে জামাত শিবির করাইছে, জামাত শিবির করাইছে। তো ভাই, আমরা আগে ভাগে আপনাদেরকে বলতেছি, আমরা চাই না জামাত শিবির যে আপনাদের পতন ঘটুক। আমরা চাই দেশে আপনারা দেশ পরিচালনা করেন, সুন্দরভাবে করেন, জুলাইকে স্বীকৃতি দিয়ে করেন, জুলাই গণভোট বাস্তবায়ন করে করেন। এবং জুলাই যেসব নিয়ে আলোচনা হয়েছে, যেসব আইন পাশ হয়েছে, অধ্যাদেশ হয়েছে, জারি হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে আপনারা দেশ পরিচালনা করেন, যাতে নতুন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে তৈরি না হয়। আপনাদের মধ্যেও যাতে তৈরি না হয়, অন্যদের মধ্যেও যাতে তৈরি না হয়। কিন্তু আপনারা সেই পথ থেকে ফিরে এসে আপনারা আপনাদের মতন করে হাসিনা মার্কা সংবিধান দিয়ে আপনারা আবার দেশ পরিচালনা করতে চাচ্ছেন। নতুন ফ্যাসিবাদ হওয়ার স্বপ্ন আপনাদের খায়েশ জন্মেছে। এই জন্য বলতেছি, খায়েশ হইছে ভালো কথা, কিন্তু পতন যদি হয়, জামাত শিবিরকে দোষ দিয়েন না। কারণ জামাত শিবির সবসময় দেশের জনগণের কল্যাণে, জনগণের অধিকার আদায় সবসময় কাজ করে যায় এবং কাজ করবে। এতে কার পতন হলো আর কি হলো না, এটা কিন্তু দেখার সময় কিন্তু জামাত শিবিরের নাই। তবে আগে ভাগেই বলতেছি, পতন মতন হইলে পারে, অবস্থা খারাপ হইলে পারে, জামাত শিবিরকে দোষ দিয়েন না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আমরা এই কামনাই করি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।